আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমরা সূরাতুল ফাতিহা মাক্কিয়া বানান করে পড়া শিখব, নিজে শিখব এবং অন্যান্য ভাই বোনদেরকে শেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিব। এবং এখনও পর্যন্ত যারা আপনারা আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজ ফলো করেননি, আশা করি এখনই ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আমার ইউটিউব চ্যানেল থেকে, ফেসবুক থেকে আপনার কোনো গুনাহ হবে এমন কোনো পোস্ট হবে না। অতএব নির্দ্বিধায় সাবস্ক্রাইব এবং ফলো করে নিতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আপনার সওয়াবই হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বা সিন জের বিস, মিম লাম, এই লামের উপরে কি আছে? তাসদিদ, এই জন্য মিম লামকে ধরবে। মিম লাম জের মিল, লাম লাম, এই যে দুইটা লাম, লাম লাম খাড়া জবল্লা, মধ্যে তবাই, একালিপ টানতে হবে। বিসমিল্লাহ, হা আবার এই রর উপরে তাসদিদ, অতএব এই আলিফ এবং এই লাম লিখতে আসে, পড়তে আসে না। অতএব হাতে র ধরবে। হা রাজের হির, বিসমিল্লাহির। র হা, হা সাকিন, র হা জবর রহ, মিম খাড়া জবর মা, একালিপ টানতে হবে। নুন রাজের নির, এখানে ওই যে দেখছেন নুনে র ধরছে, কারণ এই আলিফ আর লাম লিখতে আসবে, পড়তে আসবে না। নুন রাজের নির। বিসমিল্লাহির রহমানির, র জবর র, হা ইয়াজের হি, প্রথম একালিপ মধ্যে তবাই। এরপরে যেহেতু এখানে অক্ফ হবে, অতএব মধ্যে আরজুই হবে, তিন আলিফ টান হবে। মিম জের মি, মিম জের মি, এখন অক্ফ করলে কি হবে? মিম সাকিন হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম। দাল পেশ দু, আল হামদু। লাম লাম জের লিল, আল হামদু লিল। লাম লাম খাড়া জবর ল, লাম লাম খাড়া জবর লা, যেহেতু জেরের নিচে আসছে এজন্য ল হবে না, লা হবে। আলহামদুলিল্লাহ, হাজের হি, আলহামদুলিল্লাহি। রবা জবর রব, বা কলকলার হরফ, কিন্তু সাকিন অবস্থায় হবে কলকলা। এখানে যেহেতু তাসদিদ আছে, অতএব রতে বারে ধরবে, চাপ দিয়ে ধরতে হবে। রবা জবর রব। বালাম জের বিল, এই আলিফ লিখতে আসে, পড়তে আসে না। বালাম জের বিল, লাম সাকিন। রব্বিল, আইন খাড়া জবর আ, একালিপ টানতে হবে। লাম জবর লা, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ইয়াজের মি, একালিপ মধ্যে তবাই, একালিপ টানতে হবে। যেহেতু এখন নুন জবর না, আলামিনা মিলাইলে এখানে একালিপ টানি হবে। আর যেহেতু থামবো, যদি থামিয়ে পড়ি, এবং সূরা ফাতিহা থেমে থেমে পড়া সুন্নাত, যারা আমরা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এভাবে পড়ি, এরা একটা সুন্নাত তরক করি। অভ্যাস করতে হবে কাটা কাটা, প্রত্যেকটা আয়াতে থেমে থেমে পড়া সুন্নাত, এবং থেমে থেমে পড়ব। অতএব এখানে কী হবে? মধ্যে আরজুই হবে থামার কারণে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। হামজা র জবর আও, এখন প্রশ্ন আসতে পারে এখানে তো জবর নাই। হ্যাঁ, মনে মনে জবর দিয়ে পড়তে হবে। হামজা র জবর আও,
আর মিলাইলে নুন র জবর নার, হামজা র জবর আর, র হা জবর রহ, আর রহ, আর র মোটা, আর রহ, মিম খাড়া জবর মা একালিপ টান, নুন র জের নির, এই আলিফ লাম লিখতে আসবে পড়তে আসবে না, আর রহমানির, র জবর র, হা ইয়া জের হি, রহি, মিম জের মি, আর রহমানির রহিম, মিম খাড়া জবর মা একালিপ টান, লাম জেল্লি মালি, কাফ জের কি মালিকি, ইয়া ওয়াও জবর ইয়াও মালিকি ইয়াও, মিম দাল জের মিদ মালিকি ইয়াও মিদ, দাল ইয়া জের দি একালিপ টান। যখন থামবো আয়াত শেষ করবো তখন 3 আলিফ টান হবে, নুন জেন নি, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। অক্ফ করার কারণে 3 আলিফ টান হয়েছে। হামজা ইয়া তাসদিদ, হ্যাঁ এটা কি বলে তাসদিদ, হামজা ইয়া জের ই, আর তাসদিদ হরফ কীভাবে পড়তে হয়, তাসদিদ যে হরফের উপরে থাকবে তার ডাইনের হরফের সাথে মিলাই পড়তে হবে। হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া একালিফ মধ্যে তবা একালিফ টান, ইয়া কাফ জবর কা, ইয়া কা, নুন আইন জবর না, ইয়াকা না, বা পেশ বু, ইয়াকা নাবু, ইয়াকা নাবুদু, ভুল হবে, কানা আবুদু হবে না। ম্যাক্সিমাম লোকেই দেখবেন এই ভুলটা পড়ে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এইভাবে পড়ে না। ইয়াকা একটা শব্দ, নাবুদু আর একটা শব্দ, ওয়া ইয়াকা একটা শব্দ, নাস্তাইন আর একটা শব্দ, পার্থক্য হতেই হবে। তা না হলে একটা শব্দ আর একটা শব্দের সাথে মিলাইলে কি হয়, ভুল হয়। ইয়াকা নাবুদু, ওয়াও জবর ওয়া, হামজা ইয়া জের ই, ওয়া ইয়া আলিফ জবর ইয়া, ওয়া ইয়া, কাফ জবর কা, ওয়া ইয়াকা, নুন সিন জবর নাস, ওয়া ইয়াকা নাস, তা জবর তা, ওয়া ইয়াকা নাস্তা, ওয়া ইয়াকা নাস্তা, আমি বলতেছি না ওয়া ইয়াকা নাস্তা, কানাস্তা বলতেছি না, এটাই ভুল। ওয়া ইয়াকা নাস্তা, আইন ইয়া জের ই, নুন পেশ নু, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। যেহেতু এই দুই জায়গায় ম্যাক্সিমাম লোকে ভুল পড়ে, আমি আবারও পড়ছি, নামাজ পড়তে গেলে খেয়াল করবেন কিভাবে পড়ে, ভুল পড়ে কি পড়ে না, আমার কথা সত্য না মিথ্যা তখন প্রমাণ করবেন। ম্যাক্সিমাম লোকে এটা ভুল পড়ে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ভুল কিভাবে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা ভুল। আমি আবারও পড়ছি, ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। যদি বলেন তাইন, শেষেটা হা হয়ে গেল, ভুল। একেবারে নরম পানির ঢেউয়ের মতো, সাগরের পানির ঢেউয়ের মতো, নদীর পানির, তাইন এরকমের। হামজা হা জের ইহ, দাল জের দি, ইহ দি, ইহ দি। যদি বলেন ইহি দি তাহলে ভুল হবে, হামজা হা জের ইহ, দাল জের দি, ইহ দি, নুন সদ জবর নাস, এই আলিফ, এই আলিফ, এই আলিফ, এই লাম লিখতে আসবে পড়তে আসবে না। নাস সদ জের সুই, ইহ দি নাস সুই,
র আলিফ জবর র, ইহদিনাস সিরাত, ত লাম জবর তল, ইহদিনাস সিরাতাল, মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা, কফ ইয়া জের কি, যদি বলেন কফ ইয়া জের কি, যারা পড়ে মুস্তাকিম, তাদেরকে আমি আমার প্রশ্ন, তাহলে কাফ দিয়ে একটু পড়েন তো কেমনে পড়বেন। আমি যেটা পড়ি, প্রিয় ভাই ও বোনেরা খেয়াল করবেন যে অন্যান্য মানুষ কিভাবে পড়ে আর আমি কিভাবে পার্থক্যটা বুঝাই দিতেছি, বুঝে বুঝে এভাবে পড়বেন। মুস্তাকি, কফ, হ্যাঁ এভাবে উচ্চারণ হবে। মিম জবর মা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সাদ জসি, র আলিফ জবর র, এক আলিফ টানতে হবে, সির, যদি বলেন সির, এখানেও ভুল পড়ে দেখবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে, আবার এখানেও সিরাতাল্লাযিনা পড়ে। সিরাতাল্লাহ বললে সিন হয়ে যায়, তাহলে সদ উচ্চারণ হলো কেমনি, সদ জসি, র আলিফ জবর র, সির, ত লাম জবর তল, এই তাসদিদ ওয়ালা হরফ, এই জন্য ততে আসে লামরে ধরবে, আলিফ লিখতে আসবে, পড়তে আসবে না। সিরাতাল, লাম জবর লা, রাল ইয়া জের রি, সিরাতাল্লাযী, নুন জবর না, সিরাতাল্লাযীনা, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম, তা জবর তা, আন আমতা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গইন ইয়া জবর গই, র লাম জের রিল, এই যে সাকিন, হ্যাঁ এই পেশের মতো দেখতে অনেকটা এরকম সাকিন, আবার অনেক জায়গায় অনেক কোরআন শরীফে এইভাবে থাকে ইলিশ মাছের কাটার মতো। গইন ইয়া জবর গই, র লাম জের রিল, গই রিল, মিম গইন জবর মাগ, ওয়াদ ওয়াউ পেশ উ, এইখানেই পড়ে, হ্যাঁ দাল দাল ওয়াউ পেশ দু পড়ে আর কি, অর্থাৎ গরিল মাকদুবি যারা পড়ে তাদেরকে সেই হুজুররা জিজ্ঞেস করবেন আপনারা যে হুজুর এখানে গরিল মাকদুবি পড়লেন, এখানে কি দাল আছে? ওনারা বলবে দুইভাবেই পড়া যায়। কেন দুইভাবে পড়া যাবে? দুইটা হরফ তো দুই রকমের, দুইটা মাখরাজ, দুইটাই উচ্চারণের স্থান দুই জায়গায়, তাহলে দুই রকম পড়া যাবে কেন? হজরতে থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, যতদিন পর্যন্ত উচ্চারণ করতে না পারো ততদিন পর্যন্ত জু বলো, তবুও দু বলো না। গায়রিল মাগদুব, বা জের বি, মাগদুবি, আইন আইন জবর আ, হ্যাঁ এটা হলো হরফের টান আইন, কিন্তু যখন জবর দেওয়া হবে, হরকত দেওয়া হবে, তখন কি হবে? এভাবে টানা যাবে না, যেহেতু মদের হরফ নাই। জবরের বাম পাশে কি খালি আলিফ থাকলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়, যেমন এই যে র আলিফ জবর র, এই যে র আলিফ জবর র, এরকমের, যেমন ইয়া ইয়া আলিফ জবর ইয়া, এরকমের। অতএব এখানে হরকত তাড়াতাড়ি পড়তে হবে। আলাই আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাই হিম, ওয়াও জবর ওয়া, লাম ওয়াদ জবর লাউ, ওয়ালাউ, ওয়াদ আলিফ লাম, জদ আলিফ লাম, এই যে এই লাম, ওয়াদ আলিফ লাম জবর ওয়াল, লাম ইয়া জেল্লি, নুন জবর না, ওয়ালাদ্দাল্লিন, ওয়ালাদ্দাল্লিন হবে না, এটা অনেকে বলে কি পুর করে পড়ে, এটা পুর আর বারিকের তো কোনো কথা নাই,
7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগাই বলবেন, ঠিক মোটাই হবে। আমি আবারও পড়ছি 8টা। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এভাবে বলবেন না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যেমন রুকু তাসবিহ সামি আল্লাহু লিমান হামিদা পড়ে, ম্যাক্সিমাম মসজিদে যে দেখবেন সামি আল্লাহু লিমান হামিদা, এটা ভুল। সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা এভাবে হবে। সামি আল্লাহু লিমান হামিদা হবে না, সামি আল্লাহু লিমান হামিদা। ঠিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিক বুঝ যেন দান করেন, শয়তানের ধোকায় পড়ে যেন আমরা কোরআন শরীফ সহি শুদ্ধ করে না পড়ার জন্য ইরাদা না করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।